এই পৃথিবীতে হাত ধরে টানার মতো মানুষ থাকুক বা না থাকুক, পা ধরে টানার মতো মানুষের কোনো অভাব নেই। সঙ্গ দেওয়ার মতো মানুষ থাকুক বা না থাকুক, সমালোচনা করার মতো মানুষের কোনো অভাব নেই। আমাদের আশেপাশে এমনও কিছু মানুষ আছে যারা সমালোচনা করতে অধিক পছন্দ করে। আমাদের আশেপাশে এমনও কিছু মানুষ আছে যাদের অন্যের সুখ সহ্য করার মতো ক্ষমতা অনেক কম। তাই এমন কোনো ভ্রান্ত ধারণা রেখো না যে সকলে তোমার খুশিতে খুশি হবে। এমন কোনো ভ্রান্ত ধারণা রেখো না যে সকলে তোমার আনন্দে আনন্দিত হবে। এমন কোনো ভ্রান্ত ধারণা রেখো না যে সকলে তোমার ভালো চাইবে। আসলে কি বলতো, আমরা হয়তো বা ভাবি যে একাকিত্ব দুর্বলতা। না, একাকিত্ব কোনো দুর্বলতা নয়, এটা একটা ক্ষমতা, যে ক্ষমতার অধিকারী এ পৃথিবীর সকলে হতে পারে না। তুমি যদি আজকের দিনের কথা বলো, তুমি যদি আজকের কথা ভাবো, তাহলে একা থাকতে পারাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। একা থাকাটা অনেক বেশি প্রয়োজনীয়। তোমার জীবনের খারাপ সময়গুলো এটার প্রমাণ দেবে যে একা থাকাটা প্রয়োজনীয়। তার কারণ কি জানো? কারণ তুমি যদি একা থাকতে পারো, তুমি যদি একা খুশি থাকতে পারো, তাহলে এই পৃথিবীর কেউ তোমাকে দুঃখী করতে পারবে না। এই পৃথিবীর কেউ তোমার মন খারাপের কারণ হতে পারবে না। সময়ের সাথে সাথে তুমি সমস্ত কিছু বুঝে যাবে। না, যদি তুমি কোনো ভালো পরিবেশে থেকে থাকো, তুমি যাদের সাথে মিশছো, তোমার আশেপাশের মানুষগুলো যদি সত্যি ভালো হয়ে থাকে, তাহলে সে বিষয়টা আলাদা। কিন্তু বিশ্বাস করো, আজকের দিনে নেগেটিভ মানুষের কোনো অভাব নেই। আজকের দিনে ডিমোটিভেট করার মতো মানুষের কোনো অভাব নেই। আজকের দিনে কষ্ট দিয়ে কথা বলার মতো মানুষের কোনো অভাব নেই। এটা আমার থেকে তুমি অনেক ভালো জানো যে তোমার আশেপাশের মানুষগুলো কেমন। এটা আমার থেকে তুমি অনেক ভালো বুঝবে যে তোমার কাদের সাথে থাকা উচিত এবং কাদের সাথে নয়। তবে বিশ্বাস করো, যেখানে তোমার সম্মান থাকে না, যেখানে মানুষ তোমার সম্মান করে না, তোমার কদর করে না, সেখান থেকে নিজেকে সরিয়ে আনাটা অনেক প্রয়োজন। সেখান থেকে নিজেকে সরিয়ে আনাটাই উত্তম। একটা কথা ভুলে যেও না, সোনার সঠিক মূল্য কখনো দোকানে পাওয়া যাবে না। সোনার সঠিক মূল্যটা সোনার দোকানেই পাওয়া যায়। তাই তুমি কাদের সাথে আছো এটা একটু যাচাই করার চেষ্টা করো। তারা কি সত্যি তোমার মূল্য বোঝে? তারা কি সত্যি তোমার কদর করে? এটা একটু যাচাই করো। তোমার হয়তোবা মনে হতে পারে যে আমার কোনো যোগ্যতা নেই, আর তোমার আশেপাশের মানুষগুলো তোমাকে এটা সহজেই মনে করিয়ে দেবে। তোমার আশেপাশের মানুষগুলো তোমাকে হয়তোবা মনে করিয়ে দেবে যে তুমি কোনো কাজের নও। যারা তোমার মধ্যে এমন বিশ্বাস ঢুকিয়ে দেয়, তাদের থেকে বিরত থাকো, তাদের থেকে দূরে থাকার চেষ্টা করো। একটা কথা মনে রেখো, কোনো মানুষ তখনই নিজের যোগ্যতার উপরে সন্দেহ করে যখন পারিপার্শ্বিক প্রভাব পড়ে। তোমার আশেপাশের মানুষগুলো যখন তোমার উপরে প্রভাব সৃষ্টি করে যে না, তোমার দ্বারা কিছু হবে না, অনেক তো দেখেছি, তুমি পারবে না, তখন তোমার নিজের প্রতি বিশ্বাস উঠে যায়। তাই কেন সেই সকল স্থানে থাকবে যেখানে মানুষ তোমাকে দুর্বল করে দেয়? কেন সেই সকল স্থানে যাবে যেখানে মানুষের কাছ থেকে শুধুমাত্র অবহেলাটাই পাওয়া যায়? একা থাকতে শুরু করো, একাকিত্বকে ভালোবাসো। শোনো, যদি তুমি বড় কিছু করতে চাও, যদি তুমি ভালো কিছু করতে চাও, যদি তুমি সুখে থাকতে চাও, তাহলে তোমার একটা আলাদা জোন ক্রিয়েট করতে হবে। যে জোনের মধ্যে এমন কোনো নেগেটিভ ব্যক্তি, এমন কোনো মানুষ প্রবেশ করবে না যারা তোমার লক্ষ্য থেকে তোমাকে দূরে সরিয়ে দেয়, যারা তোমার কষ্টের কারণ হয়, যারা তোমার মন খারাপের কারণ হয়, যারা তোমাকে নিজের প্রতি সন্দেহ বাড়িয়ে দিতে বাধ্য করে। তাদেরকে নিজের জীবন থেকে এলিমিনেট করার চেষ্টা করো, তাদেরকে নিজের জীবন থেকে রিমুভ করার চেষ্টা করো। তোমাকে হয়তোবা বোঝানো হয়েছে যে তোমার দ্বারা কিছু হবে না, কিন্তু বিশ্বাস করো, তোমার থেকেও খারাপ পর্যায়ে থেকে অনেকে তোমার থেকে ভালো কিছু করেছে। বিশ্বাস করো, তোমার থেকে খারাপ পরিস্থিতিতে থেকে একটা ভালো সুন্দর জীবন কাটাচ্ছে। সময়ের অপচয় করো না, সময়কে অবহেলা করো না, সময়কে হেলায় হারিও না। মনে রেখো, মানুষের কাছে যে অর্থ আসে সেটা সময়ের সঠিক ব্যবহারের ফলেই আসে। মানুষ জীবনে কতটা সফল হবে এবং কতটা বিফল হবে সেটা নির্ভর করে সে তার সময়কে কোথায় ব্যবহার করছে, সে তার জীবনের মূল্যবান সময়গুলোকে কোথায় কাটাচ্ছে, কাদের সাথে কাটাচ্ছে। আমি জানি না তোমার বয়স কত, আমি জানি না তোমার পরিস্থিতি কেমন, তবে তুমি যদি কোনো স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে তো তোমার কাছে সময় নষ্ট করা হারাম। তোমার বয়স যদি 27-28-এর মধ্যে হয়ে থাকে, তাহলে তোমার কাছে তোমার সময়টাই সমস্ত কিছু। আর যদি তার থেকেও বেশি হয়ে থাকে, তাহলে তুমি তো এটা জানো যে তোমার সময় তোমাকে কতটা ক্ষতি করেছে।
তোমার সময়ের অপব্যবহার তোমাকে কতটা ক্ষতি করেছে? এখনো কি সময়টাকে নষ্ট করে যাবে? এখনো কি সময়টাকে হেলায় হারাবে? মনে রেখো, জীবনে উপার্জন করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমার জীবনের খারাপ পরিস্থিতিগুলো তোমাকে এটা অনেক ভালোভাবে বুঝিয়ে দিয়েছে। উপার্জন করো, উপার্জন করো সৎ পথে। উপার্জন করো যে মানুষগুলো তোমার খুব প্রিয় মনে হচ্ছে, যে মানুষগুলো তোমার কাছে খুব আপন মনে হচ্ছে। তোমার খারাপ সময় হয়তোবা সে মানুষগুলো তোমার পর হয়ে যাবে। তোমার সময় যত খারাপ হতে থাকবে, সেই মানুষগুলো তোমাকে ছেড়ে চলে যাবে। এর কারণ কি জানো? কারণ এই পৃথিবীতে এমন হাজারো মানুষ আছে যারা আমাদেরকে নয়, বরং আমাদের অবস্থানকে ভালোবাসে। তোমার আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা প্রকৃত অর্থে তোমাকে নয়, হয়তোবা তোমার অবস্থানকে ভালোবাসে, তাদের প্রয়োজনীয়তাকে ভালোবাসে। কিছু মানুষ প্রয়োজনে প্রিয়জন হয়। এটা তোমাকে আমি আগেও বলেছি আর আজও বলছি। প্রয়োজন ফুরিয়ে গেলে কিছু মানুষ তোমাকে ছেড়ে চলে যাবে। আর যদি সত্যি প্রয়োজনে প্রিয়জন না হতো, তাহলে তোমার একটা খারাপ দিককে ফুটিয়ে তুলতো না, হাজারো ভালো দিককে বাদ দিয়ে। হ্যাঁ, তোমার সাথে এমন অনেক ঘটনা ঘটেছে, শুধুমাত্র তোমার সাথে নয়, বরং আমার সাথেও ঘটেছে, যে কাউকে অনেক উপকার করলাম, সেটাকে সে মনে রাখেনি। মনে রেখেছে ছোট্ট একটা খারাপ কাজকে, ছোট্ট একটা অপকারকে। কারোর অনেক সাহায্য করলাম, সেটাকে সে মনে রাখেনি। মনে রেখেছে একদিন তাকে সাহায্য করতে পারিনি সেই বিষয়টা। তাই তো তোমাকে বলি যে একাকিত্বকে ভালোবাসো। একাকিত্বকে ভালোবাসো, কারণ তোমার জন্য তুমি যথেষ্ট। তোমার জন্য তুমি যথেষ্ট। জানো, কোনো মানুষের জীবনের প্রথম সফলতা কি? কোনো মানুষের জীবনের সবথেকে বড় সফলতা কি? নিজেকে চিনতে পারা, নিজেকে বুঝতে পারা। আর নিজেকে চিনতে হলে নিজের সাথে সময় কাটাতে হবে। নিজেকে চিনতে হলে নিজের সাথে সময় ব্যয় করতে হবে। নিজের হয়ে উঠতে হবে। কিছুটা সময় নিজেকে নিয়ে ভাবতে হবে। তাই কিছুটা সময় নিজের সাথে কাটাও। তুমি কি করতে চাও? তুমি কেমনভাবে থাকতে চাও? কাদের সাথে মিশতে চাও? মনে রেখো, নিজের বন্ধু হওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। নিজের বন্ধু হওয়াটা অনেক বেশি প্রয়োজনীয়। কারণ এটা এমন এক বন্ধুত্ব যেখানে কখনো কোনো ধোঁকা পাওয়া যাবে না। এটা এমন একটা বন্ধুত্ব যেখানে কখনো কোনো অবহেলা থাকে না। এটা এমন একটা বন্ধুত্ব যেখানে কোনো অভিযোগ থাকে না, যেখানে কোনো রকম কোনো রাগ অভিমান থাকে না, যেখানে কৈফিয়ত দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। তাই নিজের বন্ধু হয়ে ওঠো। কিছুটা সময় নিজেকে নিয়ে ভাবো, কিছুটা সময় নিজের পিছনে ব্যয় করো। অনেক তো সময় কাটিয়েছো, অনেক তো সময় অনেকের পিছনে দিয়েছো। এবার কিছুটা সময় নিজের জন্য ব্যয় করো। এবার কিছুটা সময় নিজেকে চেনার জন্য ব্যয় করো। আজ টাইম পাস এই শব্দটা অনেক বেশি ব্যবহৃত হয়, কিন্তু জীবনটা যে অনেক সংক্ষিপ্ত, মানুষ এটাই ভুলে যায়। এই ছোট্ট জীবনে যে অনেক কিছু করার বাকি আছে, মানুষ এটাই ভুলে যায়। কিন্তু তুমি ভুলে যেও না যে তোমার এখনো অনেক কিছু করার বাকি আছে। অনেক মানুষকে ভুল প্রমাণ করার বাকি আছে, যারা তোমাকে বলে, যারা তোমাকে ভুল যে তোমার দ্বারা কিছু হবে না। অনেক মানুষকে ভুল প্রমাণ করার বাকি আছে, যারা তোমাকে অবহেলা করত, তাদের যোগ্য জবাব দেওয়ার বাকি আছে। আর মনে রেখো, নীরবতা কোনো দুর্বলতা নয়। নীরবতা অপরজনকে ভাবতে বাধ্য করে যে কেন কিছু বলছে না। শুধু নিজের বডি ল্যাঙ্গুয়েজটা ঠিক রেখো। আর কিছু মানুষকে কখনো নিজের জীবনে দ্বিতীয়বার প্রবেশ করার সুযোগ দিও না। নাম্বার 1, যারা বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। নাম্বার 2, যারা ভালোবাসার নামে অভিনয় করে। এবং নাম্বার 3, যারা খারাপ সময় ছেড়ে চলে যায়। মনে রেখো, পাশে থাকি বলে অনেক মানুষ পাশে থাকতেই ভুলে যায়। সাথে আছি বলে অনেক মানুষ সঙ্গ দিতেই ভুলে যায়। কিছু মানুষ অভিনয় পারদর্শী, কিছু মানুষ মুখে মুখোশ পরার সাথে নিজের চরিত্রটাও বদলে নেয়। বিশ্বাস করো, আমি আমার লাইফে এমন অনেককে দেখেছি যারা অন্যকে ভালো রাখতে দিয়ে নিজের ভালো বিসর্জন দেয়, কিন্তু দিন শেষে তাদেরই অপরাধের কাঠগড়ায় দাঁড়াতে হয়। হয় তোমাকে বলবো, এমন পরিস্থিতি আসার আগে সতর্ক হয়ে যাও। এমন পরিস্থিতি আসার আগে নিজের ভুলগুলো শুধরে নাও। একটা অপ্রিয় বাস্তবতা কি জানো? যার নিজের ওপরে নিয়ন্ত্রণ নেই, সে নিজের জন্যও ক্ষতিকর।
তাই নিজের ওপরে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করো, নিজেকে বোঝার চেষ্টা করো। দেখবে আমাদের আত্মীয় স্বজনগুলোই আমাদেরকে কবরে শুইয়ে দেয়, কাউকে মৃত, কাউকে জীবিত। মানুষের কথার থেকে বিষাক্ত কিছু আছে কিনা আমার জানা নেই। কিছু প্রতিবেশী, কিছু আত্মীয় স্বজন যাদের জীবনের সাথে আমাদের জীবনের কোনো লেনদেন নেই, কিন্তু তারা তোমার বারবার খোঁজ নেয়, ভালো আছে কিনা জিজ্ঞাসা করে ঠিকই, কিন্তু ভালো থাকি এটা তারা চায় না। আমাদের আশেপাশের অনেক মানুষই চায় না। তাই সকলের কাছে প্রিয় হতে যেও না, তুমি সকলের কাছে প্রিয় হতে পারবে না। কেউ যদি তোমাকে অপছন্দ করে তাহলে মন খারাপ করো না, কারণ দোষটা তো তোমার নয়, তুমি তো তোমার মতো, আর তুমি তোমার মতোই হয়ে থেকো। নিজের ইউনিকনেসটাকে নষ্ট করো না। অন্যের মতো হতে গিয়ে নিজের যে আইডেন্টিটি সেটার বিসর্জন দিও না। তুমি তোমার মতো, সে অবস্থাতেই যদি তোমার কেউ পাশে থাকে তাহলে থাকলো, আর যদি কেউ না থাকে তাহলে না থাকলো। এমনিতেও বিপদে কেউ পাশে থাকে না, খারাপ সময় তেমন কাউকে পাশে পাবে না। তাই ভুলে যাও কে কি বলছে, ভুলে যাও কে কি ভাবছে। যারা ভাবছে তাদেরকে ভাবতে যাও, তাদের ভাবায় না ভাবায় কোনো যায় আসে না, তাদের বলায় না বলায় কোনো যায় আসে না। তুমি একা তোমার জন্য যথেষ্ট। যে মানুষগুলো তোমার সামনে তোমার প্রশংসা করছে সেই মানুষগুলোই তোমার পিছনে তোমার সমালোচনা করে। প্রশংসা সেটা নয় যেটা তোমার উপস্থিতিতে করা হয়, বরং প্রশংসা তো সেটা যেটা তোমার অনুপস্থিতিতে করা হয়। মনে রেখো, এ দুনিয়া অনেক স্বার্থপর। এ দুনিয়া প্রয়োজনের হিসাবে মানুষের বিবেচনা করে, প্রয়োজনের হিসাবে জিনিসের বিবেচনা করে। মানুষ শীতকালে যে সূর্যের অপেক্ষা করে, গরমকালে সেই সূর্য তুচ্ছ মনে করে। আমাদের জীবনের ক্ষেত্রেও ঠিক তেমনই। তুমি তার কাছে ততক্ষণ প্রিয়জন যতক্ষণ তুমি তার প্রয়োজন জানো। একা থাকার সবথেকে সহজ পদ্ধতি কি? নিজেকে ব্যস্ত রাখা। আর সুখে থাকারও এটাই পদ্ধতি, কারণ দুঃখ একটা অনুভূতি। যতক্ষণ তুমি দুঃখকে নিয়ে ভাববে ততক্ষণই নিজেকে দুঃখী মনে হবে, কিন্তু ব্যস্ত মানুষের জীবনে সুখ দুঃখের বিচার করার মতো সময় থাকে না। তাই নিজেকে ব্যস্ত রাখো, নিজেকে নিজের কাজের মধ্যে ব্যস্ত রাখো। ব্যস্ততা শুধুমাত্র তোমার প্রয়োজনীয়তা মেটাবে না, বরং তোমার জীবনকে সুন্দর এবং সুখের করতে অনেক বেশি সাহায্য করবে। এমন খুব স্বল্প সংখ্যক মানুষই আছে যাদের জীবনে কোনো অশান্তি নেই, যারা অনেক বেশি সুখে আছে। এমন খুব স্বল্প সংখ্যক মানুষই আছে যারা সন্ধানী নয়। এমন খুবই স্বল্প সংখ্যক মানুষই আছে যাদের জীবন নিয়ে কোনো অভিযোগ নেই। আজকের দিনে পৃথিবীর প্রত্যেকটা মানুষই নিজের মনের অশান্তি থেকে নিস্তার পেতে চায়। এ পৃথিবীর প্রত্যেকটা মানুষই জীবনে অনেক বেশি সুখী হতে চায়। আজ তোমাকে বলবো তুমি কতটা সুখী এবং কতটা দুঃখী। আজ তোমাকে বলবো তোমার জীবনে কতটা সুখ আছে এবং কতটা দুঃখ আছে। নিজের মনের অশান্তিগুলো কিভাবে দূর করা যায়। তবে তার আগে তোমাকে একটা কথা বলতে চাই, বিশ্বাস করো তুমি একা নও। এমন সমস্যার সমাধান এ পৃথিবীর অনেক মানুষই খুঁজছে, এমন সমস্যায় এ পৃথিবীর অনেক মানুষই ভুগছে। আসলে কি বলতো, আমরা কেউই নিজের জায়গা থেকে সুখী নই। আমরা কেউ নিজের জায়গা থেকে নিজের মনের মধ্যে শান্তিটা উপভোগ করতে পারি না। হ্যাঁ, উপভোগ করতে পারি না। সমস্যা তো প্রত্যেকের জীবনেই আছে, কিন্তু এক একটা মানুষের কাছে এক এক রকম। প্রত্যেকটা বয়সের মানুষই নিজের জীবনটাকে বৃথা মনে করে, নিজের স্থানটাকে পরিবর্তন করতে চায়। আচ্ছা, তোমার কি মনে হয়, তুমি যখন অনেক ছোট ছিলে তখন কি তোমার এটা মনে হতো না যে কবে বড় হব? আর আজ কি মনে হচ্ছে যে না, ওই শিশুকালটাই ভালো ছিল, ছোট ছিলাম, অনেক শান্তিতে ছিলাম, এত বেশি অভিযোগ ছিল না, এত বেশি মন খারাপ করার কারণ ছিল না, খারাপ ভালো অত বুঝতাম না, সেটাই অনেক ভালো ছিল। কিন্তু একজন বাচ্চা কিন্তু তেমনভাবে ভাবে না। সে ভাবে আমি কবে অনেক বড় হব। তবে কেউ হয়তোবা বৃদ্ধ হতে চায় না, অথচ সময়ের সাথে সাথে মানুষকে এটাও অ্যাকসেপ্ট করতে হবে। সময়ের সাথে সাথে মানুষকে এগুলোকেও মানিয়ে নিতে হবে। দেখবে তাদের জীবনটাই সবথেকে বেশি সরল যারা পরিস্থিতির সাথে মানিয়ে চলার ক্ষমতা রাখে। সবথেকে অবাক করা বিষয় কি জানো? মধ্যবিত্তদের জীবনে সমস্যা একটু বেশি থাকে। ভুল হবে বেশি মনে করি আমরা। মনে করি কেন বলছি জানো?
কারণ আমরা ভুলে যাই যে আমরা কোথায় ছিলাম আর কোথায় আছি। আমরা ভুলে যাই আমরা কি নিয়ে এসেছিলাম আর কি নিয়ে যাব। আমি জানি না কে কি মনে করে, কেমনভাবে ভাবে, কিন্তু আমি এটা মনে করি যে যদি কোনো ব্যক্তি এটা বুঝে যায় যে আমরা খালি হাতে এসেছিলাম এবং খালি হাতেই যেতে হবে, যদি কোনো ব্যক্তি এটা বুঝে যায়, তাহলে জীবন নিয়ে এত যে পরিকল্পনা সেগুলো তার বৃথা মনে হবে। ভবিষ্যৎ নিয়ে এত যে চিন্তা সেটা তার বৃথা বলে মনে হবে। কারণ এগুলো করে যেতে পারবো ঠিকই, হয়তোবা কিছু সময় বহন করব, কিছু সময় ভোগ করব, কিন্তু একটা সময় পরে এগুলো ছেড়ে চলেও যেতে হবে। যেমন খালি হাতে এসেছিলাম তেমন খালি হাতেই ফিরতে হবে। যে ব্যক্তি যত দ্রুত এটা বুঝে যায় তার জীবনটা ততটাই সহজ হয়ে যায়। তার জীবনের সমস্যাগুলো তার কাছে ক্ষুদ্র মনে হয়। আসলে আমাদের চিন্তা ভাবনাগুলো একটু অন্যরকম না? এমন চিন্তা ভাবনা ছিল না। আমরা আমাদের পারিপার্শ্বিক পরিবেশ, আমাদের আশেপাশের মানুষগুলো আমাদের চিন্তা ভাবনাগুলোকে এমন করে দিয়েছে। আজ আমরা তুলনা করতে ভালোবাসি। আমরা প্রত্যেকেই তুলনা করি, কিন্তু তুলনা খারাপ এমনটা আমি বলবো না। তবে আমরা তুলনা করি কাদের সাথে? যারা আমাদের থেকে ভালো পর্যায়ে আছে। কোনো বাবা তার সন্তানকে তুলনা করে স্কুলের ফার্স্ট বয়টার সাথে, স্কুলের ফার্স্ট ছেলে অথবা মেয়েটার সাথে। শুধু এই ক্ষেত্রে নয়, বরং প্রত্যেকটা ক্ষেত্রে যারা আমাদের থেকে ভালো পর্যায়ে আছে, যারা আমাদের থেকে ভালো কিছু করছে, তাদের সাথে আমরা নিজেদেরকে তুলনা করি। আর অনেক ক্ষেত্রে দেখা যায় এই তুলনাগুলো আমাদের নিজেদের চোখে নিজেদেরকেই ছোট বানিয়ে দেয়। অনেক ক্ষেত্রে দেখা যায় এই তুলনার ফলে নিজের মনে অনেক বেশি কষ্ট হয়, নিজে অনেক বেশি দুঃখী অনুভব করি। কিন্তু বিশ্বাস করো, যদি আমাদের চিন্তা ভাবনাটা একটু বিপরীত হতো, যদি আমরা ভাবতাম আমাদের থেকে যারা খারাপ পর্যায়ে আছে তাদের সাথে যদি আমরা তুলনা করতাম, যারা অনেক খারাপ জীবন কাটাচ্ছে তাদের সাথে যদি আমরা তুলনা করতাম, আমাদের আজকের দিনটার সাথে আমাদের জীবনের সবথেকে খারাপ দিনটাকে, তাহলে হয়তোবা মনে হতো যে না, যেখানেই আছি, যেভাবেই আছি, অনেক ভালো আছি। হয়তোবা মনে হতো যে আমার সাথেও এর থেকে খারাপ কিছু হতে পারত। আর বাস্তবেও তো তাই, বাস্তবতাও তো এমনই। তোমার সাথে এর থেকে খারাপ কিছু তো হতে পারত। কেন এমনভাবে ভাবো না? যদি কোনো ব্যক্তি এমনটা ভাবে, আমার মনে হয় না তার মনে কোনো অশান্তি থাকবে। আমার মনে হয় না তার মনে কোনো অশান্তি থাকতে পারে। আমি জানি পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে অশান্তি বিভিন্ন জিনিস নিয়ে। একজন স্টুডেন্টের কাছে অশান্তি আলাদা, একজন বাবার কাছে অশান্তি আলাদা, একজন মায়ের কাছে অশান্তি আলাদা, মধ্যবিত্তের কাছে অশান্তি আলাদা, গরিবের কাছে অশান্তি আলাদা, ধনীর কাছে অশান্তি আলাদা। কিন্তু এই প্রত্যেকটা অশান্তি একটা জিনিসের সাথেই কানেক্টেড, যে আমরা কেউই আমাদের জীবন নিয়ে সুখী নই। আর আমাদের জীবন নিয়ে সুখী না হওয়ার হয়তোবা একটাই কারণ, আমাদের এক্সপেকটেশন, আমাদের চাহিদা। আমরা প্রত্যেকেই যদি নিজের চাহিদাগুলোকে কন্ট্রোল করতে পারতাম, আমরা যদি ছোট ছোট চাহিদা পূরণ হওয়ায় অনেক বেশি খুশি থাকতে পারতাম, তাহলে হয়তোবা মনের যে অশান্তিগুলো আজ আমরা অনুভব করছি সেটা হয়তোবা করতে হতো না। কিন্তু এমনটা হয় না। লালসাময় জীবন আমাদেরকে এটা করতে দেয় না। হ্যাঁ, আমাদের জীবনটা লালসাময়। আমরা কেউই অল্পতে সন্তুষ্ট থাকতে পারি না। আমরা জানি আমরা প্রত্যেকবার একটা করে টার্গেট সেট করি এবং সেটা পেয়ে যাওয়ার পরে নিজের টার্গেটটাকে বৃদ্ধি করি। না, এটা খারাপ কিছু নয়। কিছু কিছু ক্ষেত্রে এগুলো একজন মানুষকে বেঁচে থাকার অনুপ্রেরণা যোগায়। এগুলো একজন মানুষের বেঁচে থাকার অনুপ্রেরণা যোগায়, জীবনে বড় কিছু করতে, ভালো কিছু করতে অনেক বেশি সাহস যোগায়। ছোট সফলতাকে বৃহৎ সফলতায় রূপান্তরিত করতে অনেক বেশি সাহস যোগায়। কিন্তু বিশ্বাস করো, আমাদেরকে এটাও অ্যাকসেপ্ট করা প্রয়োজন যে আজ যতটা ভালো আছি, হয়তোবা কাল এর থেকে অনেক খারাপ পর্যায়ে থাকতে পারি। এগুলো কেন বলছি জানো? কারণ আমরা যে আমাদের জীবনটাকে সাজাই না নিজেদের মতো করে, বাস্তবে জীবনটা কিন্তু এমন নয়। মানব জীবন আনস্ক্রিপ্টেড। কোনো কিছুই আমাদের পরিকল্পনা অনুযায়ী হয় না, কোনো কিছুই আমাদের চাহিদা অনুযায়ী হয় না। সমস্ত কিছু চাইলেও আমাদের মনের মতো হবে না। আমরা হয়তোবা সমস্ত কিছুকে নিজের মনের মতো করতে চাই, কিন্তু এমনটা হয় না। এমনটা বলতে গেলে অসম্ভব কিছু। অপূর্ণতা তো থাকবে, কিছু প্রয়োজনীয়তা কখনোই পূরণ হবে না, কিছু মানুষের মনে কখনোই জায়গা করতে পারবে না, কিছু জিনিস তোমার আয়ত্তের মধ্যে থাকে না। হ্যাঁ, কিছু জিনিস আমাদের আয়ত্তের মধ্যে থাকে না, যেমন আমাদের অতীত, আমাদের ভবিষ্যৎ। আমাদের আয়ত্তে যে থাকে সেটা হচ্ছে আমাদের বর্তমান। তাই বর্তমানকে নিয়ে বেঁচে থাকা প্রয়োজন, না অতীতকে নিয়ে,
না ভবিষ্যৎকে নিয়ে। কারণ আজই সেই দিন যে দিনটা একটা সময় ভবিষ্যৎ ছিল। আজই সেই দিন যে দিনটা একটা সময় পরে অতীত হয়ে যাবে। তাই আজকের দিনটাকে নিয়ে বেঁচে থাকো। আর এমন কোনো বৃথা চেষ্টা চালিও না, এমন কোনো বৃথা চেষ্টা করো না সকলের মনে জায়গা করার, সকলের কাছে প্রিয় হওয়ার। এটা একটা বৃথা প্রচেষ্টা। কারণ একজন মানুষ যখন সকলের কাছে ভালো হতে যাবে, যখন সকলের মনে জায়গা করতে যাবে, তখন নিজের মনেই শান্তি খুঁজে পাবে না, তখন নিজেকে ভুলে যাবে। নিজের ভিতরের যে সুখ সেটাকে উপভোগ করতে পারবে না। আর নিজেকে ভুলে যাওয়া অনেক বড় অন্যায়। নিজের সুখের কারণ নিজে না হতে পারা পৃথিবীর সবথেকে বড় অন্যায়। কারণ কেউ কারো দায়িত্ব নেবে না। তোমার দায়িত্বটা অন্যরা নেবে এমনটা কিন্তু ভেবো না। নিজের দায়িত্বটা নিজেকেই নিতে হবে। নিজের জীবনের অশান্তিগুলো দূর করতে হয়তোবা একটু স্বার্থপরও হতে হবে। আর নিজের জন্য স্বার্থপর হওয়া কোনো অন্যায় নয়। প্রত্যেকটা মানুষই নিজের স্বার্থ বোঝে। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষই স্বার্থের পিছনে ছুটে বেড়ায়, স্বার্থের পিছনে ঘুরে বেড়ায়। তাই নিজের প্রতি যত্নবান হও, নিজের প্রতি দায়িত্ববান হও। জানো, একদিন নিজেই নিজেকে প্রশ্ন করলাম যে পৃথিবীতে কে বা কারা আমাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। পরক্ষণে মনের অজান্তেই একটা উত্তর ভেসে আসলো। আমি যার কথা ভাবছি সেটা আজ বিলুপ্তর পর্যায়ে। নিঃস্বার্থ ভালোবাসা, এটা শুধু হয়তোবা শব্দে মানায়, বাস্তবে এর অস্তিত্ব অনেক কম। না, এমনটা নয় যে এর কোনো অস্তিত্ব নেই, আছে, কিন্তু আজ এটা পার্সেন্টেজে নয়, বরং সংখ্যাতে প্রকাশ পায়। স্বার্থের পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসার আশা শুধুমাত্র রবের কাছেই আশা করা যায়, উপরওয়ালার কাছেই আশা করা যায়। কারণ যাদেরকে আমরা আপন ভাবি, আমাদের খারাপ সময় প্রমাণ দেয় যে তারা প্রকৃতপক্ষে সবাই আপন নয়। আমার মনে হয় যে জীবনে খারাপ সময় আসাটাও জরুরি, জীবনে খারাপ সময় আসাটাও প্রয়োজনীয়, মানুষ চেনার জন্য। কাছের মানুষ, প্রিয় মানুষ, আপন মানুষ। আমরা কতটা বোকা না হলে প্রয়োজনে প্রিয়জন হওয়া মানুষগুলোকে আপন ভাবতে শুরু করি, মনে করি যে বিপদে এরাই পাশে থাকবে। কিন্তু বাস্তবে এমনটা হয় না। দেখবে তোমার বিপদে তোমার পিতামাতা ছাড়া তেমন কাউকে পাশে পাওয়া যায় না। আমি একটা কথা আগেও বলতাম আর এখনও বলি, প্রকৃত আপন মানুষ বিপদেই চেনা যায়। যারা শুধুমাত্র আমাদের সুখের দিনে নয়, বরং দুঃখের দিনেও সঙ্গী দেয়। হ্যাঁ, যারা আমাদের দুঃখের দিনে আমাদের পাশে থাকে, আপন শব্দটা তাদের সাথেই মানায়। তোমার কাছে একটা অনুরোধ করব, কখনো মানুষের উপরে অধিক ভরসা রেখো না। জীবনে কাউকে নিজের থেকে অধিক বিশ্বাস করো না। জীবনে কাউকে অধিক আপন মনে করো না। জীবনে কারোর থেকে অধিক আশা রেখো না। না, তেমন কিছু নয়। কিন্তু আমরা যখন কারোর উপরে অধিক আশাবাদী হয়ে যাই, তখনই আমাদের দুঃখ কষ্ট পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। কারণ আজকের দিনে মানুষ প্রয়োজনেই প্রিয়জন হয়। দেখবে, তুমি হাজারো ভালো কাজ করার পরে, হাজারো উপকার করার পরে যখন একটা অপকার করে ফেলবে, একটা খারাপ কাজ করে ফেলবে, তখন তোমার ওই প্রিয় মানুষগুলো তোমার খারাপ কাজটাকেই তুলে ধরবে, নাকি তোমার ভালো কাজগুলো। কিন্তু বাস্তবতা তো এমন হওয়া উচিত নয়। মানুষের তো মনে রাখা উচিত যে বিপদের সময় আমার পাশে কে ছিল, কে আমার কতটা উপকার করেছে। কিন্তু এমনটা তো হয় না। কিছু মানুষ পজিটিভের তুলনায় নেগেটিভের দিকে একটু বেশি গুরুত্ব দেয়। আর বিশ্বাস করো, প্রয়োজনে প্রিয়জন হওয়া মানুষগুলো তোমার জন্য সবথেকে বেশি ক্ষতিকর। হ্যাঁ, সবথেকে বেশি ক্ষতিকর। কারণ এরা অভিনয় করতে অধিক পছন্দ করে। আসলে দিনটাই এমন হয়ে গিয়েছে যে মুখোশধারী মানুষ চেনা অধিক কষ্টকর। তাই তোমার কাছে অনুরোধ করব, নিজের বিশ্বাসটা এ পৃথিবীর কোনো ভ্রান্ত মানুষের উপরে নয়, বরং নিজের ওপরে রাখো। যিনি এ পৃথিবীর নিয়ন্ত্রক, তানার ওপরে রাখো। আর হ্যাঁ, বিপদের সময় যারা তোমার পাশে থাকে তাদেরকে মনে রেখো। কারণ আজকের দিনে এমন মানুষ খুঁজে পাওয়া অনেক কঠিন, যারা খারাপ সময়ে পাশে থাকে। তাই যারা দুঃসময়ে সঙ্গ দেয় তাদেরকে কখনোই ভুলে যাওয়া উচিত নয়। আর হ্যাঁ, কিছু মানুষ থেকে সাবধান থাকার চেষ্টা করো, যারা তোমাকে শুধুমাত্র ব্যবহার করবে। এমন অনেকেই আছে, তোমার থেকে বেটার কিছু পেলে তোমাকেই ভুলে যাবে। তাই নিজেকে পরিবর্তন করার চেষ্টা করো। সময়ের অপচয় নয়, বরং সময়টাকে নিজের জীবনে প্রয়োগ করো। এই 24 ঘন্টার মধ্যে অনেক মানুষ নষ্ট হয়েছে, আবার অনেক মানুষ নিজেকে প্রমাণ করেছে। এটা তো তোমার উপরেই নির্ভর করছে। হ্যাঁ, এটা তোমার উপরেই নির্ভর করছে।
তুমি তোমার জীবনটাকে নষ্ট করবে নাকি আজ থেকেই শুরু করবে? নিজেকে পরিবর্তন করবে, সময়ের সঠিক ব্যবহার করবে, মানুষের ভ্রান্ত ধারণাগুলো দূর করবে, প্রয়োজনে প্রিয়জন হওয়া মানুষগুলোর যোগ্য জবাব দেবে, নিজের জীবনটাকে সুন্দর করবে। এটা তো তোমার উপরে নির্ভর করছে। দেখো, তোমার কাছে দুটো অপশন আছে, হয় সময়ের সাথে বদলে যাও, আর না হলে সময়টাকেই নিজের করে নাও। তবে হ্যাঁ, পরিবর্তন তোমাকে হতেই হবে, অন্যের ওপরে নির্ভরশীলতা কমানোর জন্যে, কিছু মানুষের ভ্রান্ত ধারণা দূর করার জন্যে, নিজের জীবন এবং নিজের ভবিষ্যৎকে সুন্দর করার জন্যে। তোমার মতামত কমেন্টে জানাও। এই কথাগুলো কি তোমার জীবনের সাথে মিলেছে? একটা শব্দেই হোক, মনের কথা লিখে যাও। ভালো লাগলে লাইক দাও। একটা লাইক হয়তো তোমার জন্য ছোট, কিন্তু আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। শেয়ার করো প্রিয় মানুষের সাথে। হয়তো এই কথাগুলো কারো জীবনে নতুন করে শক্তি যোগাবে। আর এমন বাস্তব ও অনুপ্রেরণামূলক কথা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি অন করে রাখো। মনে রেখো, তুমি একা নও, আর নিজের জন্য তুমি নিজেই যথেষ্ট। মিম মোটিভেশনাল। লাভ ইউ অল।